অসমে গোরক্ষকদের তাণ্ডব। গরু চুরির অভিযোগে নওগাঁওতে দুই ব্যক্তিকে পিটিয়ে মারল একদল লোক এবং দুই যুবকের বয়স 25 বছরের নিচে। আরো বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুমন কল্যাণ, দেখো গোটাল বেশ কিছুদিন ধরে এই গ্রামে, নওগাঁর জলময়ী গ্রাম, এই গ্রামে গরু চুরি হচ্ছিল। এটা একটা অভিযোগ ছিলই। গতকাল যে ঘটনাটা ঘটেছে, যে দুটি গরু খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং দুজন সেই গরু দুটোকে নিয়ে পালাচ্ছে, এমনই ভাবে কিন্তু নওগাঁর ওই গ্রামের মানুষ এই দুজনকে ধরে ফেলে এবং তাদেরকে ধান ক্ষেতের মধ্যে ফেলে পেটানো হয় এবং এতটাই তাদের উপর আক্রমণ করা হয়েছে যে তাদেরকে হাসপাতাল নিয়ে যাওয়া হলে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ একটি মামলা রুজু করেছে, স্থানীয় পুলিশ, এবং এই ঘটনার যাবতীয় তদন্ত তারা শুরু করেছে। তবে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই গ্রামে গরু চুরি হচ্ছিল এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কুণাল, সুমন ধন্যবাদ। গভীর রাতে রাজধানীতে গ্যাং ওয়ার, মারা গেলেন এক পুলিশ অফিসার। ফের একবার প্রশ্নের মুখে দিল্লিবাসীর নিরাপত্তা, ফের একবার প্রশ্নের মুখে দিল্লি পুলিশ। রবিবার রাতে 11টা নাগাদ মিয়াওয়ালি এলাকায় শুট আউট হয়। নিজের গাড়িতে এক বন্ধুর সঙ্গে বসেছিল গ্যাংস্টার ভূপেন্দ্র। সঙ্গে ছিলেন ভূপেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা দিল্লি পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিজয় ও কুলদীপ নামে একজন কনস্টেবল। তখনই একদল দুষ্কৃতী গাড়িটিকে ঘিরে গুলিবৃষ্টি করে, তিনজনকে হত্যা করে। কনস্টেবল কুলদীপ গুরুতর আহত হন। দিল্লিতে গত কয়েকদিন ধরেই এই গ্যাং ওয়ার খুব বেড়ে গিয়েছে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, এই ধরনের ঘটনা, ফিল্মে যে ধরনের ঘটনা দেখানো হয়, দিল্লিতে এই ধরনের ঘটনা আরও একবার মাথাচাড়া দিয়ে উঠলো। কতটা প্রশ্নের মুখে এই মুহূর্তে দিল্লি পুলিশের ভূমিকা? অবশ্যই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ কালকে রাত 11টা 15 যেই সময় এই ঘটনা ঘটছে সেই সময় কিন্তু সেখানে পুলিশ পেট্রোলিং চলছিল এবং ভূপেন্দ্র এবং অরুণ, এই দুই গ্যাংস্টার, তারা গাড়ি করে যাচ্ছিল। সেই সময় তাদের গাড়ি ধাওয়া করে বেশ কিছুটা দূর থেকে রাইভাল গ্যাং, অর্থাৎ এই ভূপেন্দ্র এবং অরুণের যারা রাইভাল গ্যাং রয়েছে তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে তাদেরকে ধাওয়া করে এবং যেই মুহূর্তে তারা দেখে যে রাস্তা ফাঁকা রয়েছে সেই সময় কিন্তু মিয়াওয়ালি বলে এলাকা দিল্লির, সেখানে কিন্তু তাদের গাড়িতে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। অর্থাৎ উদ্দেশ্য ছিল প্রথমে ভূপেন্দ্র এবং অরুণকে গুলি চালানোর ঘটনা ঘটে। তারপরেই যেটা জানা যাচ্ছে যে সাব ইন্সপেক্টর বিজয় এবং এক কনস্টেবল, তারা গোটা বিষয়টি দেখতে পেয়ে তারা সেখানে আছে এবং তারা বাধা দিতে চায় এই অভিযুক্তদেরকে এবং সেক্ষেত্রে তারা পাল্টা ফায়ার করতে যায়। সেই সময় কিন্তু অভিযুক্তরা, যেটা জানা যাচ্ছে যে সাব ইন্সপেক্টর বিজয়কে লক্ষ্য করে গুলি করে, এমনকি কনস্টেবলকে লক্ষ্য করেও গুলি করা হয়। এই ঘটনায় বিজয় বলে সাব ইন্সপেক্টর, তার ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এবং অপর যে কনস্টেবল, তাকে কিন্তু গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোন গ্যাং করেছে এই ঘটনা সে বিষয়ে কিন্তু নির্দিষ্ট এখনো পর্যন্ত তথ্য পেয়েছেন তদন্তকারী অফিসাররা এবং সেই অনুযায়ী ভূপেন্দ্র এবং অরুণের সঙ্গে যে পুরনো শত্রুতা ছিল, বিশেষ করে এক্সটর্শনকে কেন্দ্র করে, সেই গ্যাংকে কিন্তু এই মুহূর্তে খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। এবং কি সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকা যেখানে এই ঘটনা ঘটেছে তার আশপাশের যে সমস্ত পোস্টে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসার। বিক্রম, ধন্যবাদ।